ভেঙে পড়ে যাবে। এই দেখো ওইটা তো ওইটা হ্যাঁ দরকার নেই, তারপরে ওটা খুলে যদি পড়ে যায় ওইটা তো উঠে বলে হবে, ভেঙে যদি পড়ে যায় আমি উঠাতে, তোরা তো ভার নয়। কিন্তু আমার খুব ভালো কাটছে সকালটা, বেশি ভালো দিন মানে বেশি ভালো সকাল কাটলে আমার ভয় লাগে, কারণ হচ্ছে ও টাকা দেওয়ার ভয়তে বলে ছিঁড়ে না পড়ে যায় কোনো কথা। মানুষের নিজের বলে যে আমার শারীরিক চোট লাগবে, কোমর ভেঙে যেতে পারে বা এইসব বলে টাকাটা দিতে হয়, সেই জন্য কোনো মানে হয় এগুলো। এটার এরমভাবে অবস্থা, এটা অবস্থা খারাপ কিন্তু নয়, এটা এরমভাবে এখন রাখা আছে বলে এটা কিন্তু পরিষ্কার অ্যাকচুয়ালি। আমি এই যে এটা কিনে এনেছিলাম না, তো এটা একটা কিনে এনেছিলাম বলে হয়নি, আমি আরও একটা কিনে এনেছি যে দুটো। তো এটা দিয়ে আমি আজকে এখানটা ভেবেছি একটু ঠিক করব, আর কয়েকটা জিনিসও এখানটা একটু সাজানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হতে পারে। তো চলো এগোতে থাকি। এখানটা করেছি, এখানটা একটু সেলোটেপ আটকাবো, কিন্তু সেলোটেপটা পাচ্ছি না বলে আটকাতে পারছি না, এই যে। আর এখানটা একটুখানি কিছু রাখবো শোপিস মতো, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা এখানে ঠিকঠাক দাঁড়াচ্ছে না, সেজন্য এখন থাক, পরে একটা কিছু রাখবো। বের করি সব জিনিসপত্র। এই গোছানো হয়ে গেছে, ডান। টেবিল গুছিয়ে আমার স্নান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। স্নান টান করে আমি একটু শুয়েছিলাম। আসলে আমার এত অত্যধিক মাথার যন্ত্রণা হচ্ছে, আমি পারছি না, আমি তাকাতেও পারছি না। আমার মনে হয় তোমাদের হয়তো একটু ঘরটা অন্ধকারও লাগবে অন্য ঘরের থেকে, কারণ হচ্ছে ওই ঘরের থেকে আমি এই ঘরের জানলাটাতেও পর্দা দিয়ে দিয়েছি। মানে আমার এত যন্ত্রণা হচ্ছে, আমি তাকাতে পারছি না, আমি পারছি না। মানে আমার মাথাটাতে না মনে হচ্ছে যেন কিছু দিয়ে ভাঙা হচ্ছে, এত লাগছে। আর আমার যেটা হয়, আমার মাথা ব্যথা করলে না এক কপালই হয়, আমার এখন এই দিকটা ব্যথা হচ্ছে, ডান দিকে আরও যন্ত্রণা হচ্ছে। আর তার মধ্যে তো গরম, আমি মাকে বলছি মা গরম তো পড়লোই না, তাতেই অবস্থা, গরম পড়লে আমি কি করব। গরম পড়লে আমি ভাবছি অফিসে বলবো যে অফিস খোলা রাখো, রবিবারও যাবো আমি অফিসে। যাই হোক, খাওয়া দাওয়া করতে যাব, যে একদম হালকা রান্না হয়েছে রবিবারে, একদম হালকা, যেহেতু দিদা খাবে না, দিদারা পূর্ণিমার জন্য দিদা খাবে না, তো সেই জন্য হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা। আর না, ভাত ডাল আলু ভাজাটা হচ্ছে আমার, আমি বলেছি মাছ ফাছ খাবো না। আর আমি এই দুদিন আগে এঁচড় দেখতে পেয়ে এঁচড় কিনে এনেছিলাম, আমার খুব এঁচড় খেতে ভালো লাগে, এঁচড়টা দেখতে পেয়ে নিয়েছিলাম, তো হচ্ছে এঁচড় চিংড়ি, তো এটাই। আর হয়েছে মাছ আমি খাবো না বলেছি, মা আর বাবা মাছ খাবে, আমি খাবো হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, এঁচড় চিংড়ি। বেশ এখানে একটুখানি যদি আমের চাটনি পেতাম আরও ভালো হতো, কিন্তু সেটা নেই। আমার মা গন্ধরাজ লেবুর ব্যবস্থা করে রেখেছে, সেটাই খাবো। আপাতত আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, আমার কিছু খাওয়ারও ইচ্ছা হচ্ছে না, শুধু পেটের মধ্যে মোচড় মারছে, ওটাই বুঝতে পারছি, সেই জন্যই খিদেটা পাচ্ছে, নয়তো মানে খেতামও না, এতটাই যন্ত্রণা হচ্ছে। তো চলো আমি আর বকবক করবো না, খেয়ে নিয়ে একদম সন্ধ্যা, হয়তো আমি এখন একটু শুয়ে পড়বো, একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? দেখাবে সব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো আমি কেন আবার এখন এলাম কেন, মানে আমি তো করছি না, করি না, দেখুন সেটা থাকে না, কখন হয়তো আমি একটুখানি মানে করি, বা কোথাও গেলে আমি একটু ভিডিওটা করি, তো সেটা কাল থেকে এখন আমি তাহলে ভাবতে পারো যে এখন আমি কেন মানে ক্যামেরা হাতে নিয়েছি। কী বলো তো, কালকে রাত্রির থেকে যে সেই মাথার যন্ত্রণা ধরেছে, ওর একটু মাইগ্রেনের প্রবলেম আছে, একটু সাইনাসেরও প্রবলেম আছে, বুঝতে পারছি না ঠান্ডা করতে লাগলো বা কি জানি না। তো সেই মাথার যন্ত্রণা নিয়ে যে বসেছে, এই দেখো মাথা এখনো পর্যন্ত। এতক্ষণ তো শুয়েছিল, আমি বললাম সন্ধে দেওয়া হচ্ছে, মা সন্ধে দিচ্ছে, সন্ধ্যের সময় উঠে বস। আর এই যে একদম পুরো দেখো গরম গরম, পুরো আমি আদা দিয়ে চা করে নিয়ে এসেছি, আর একটু চা খা, বেশি করে চা দিয়েছি, এরকম চা খা, চাটা খেয়ে একটু মাথাটা কর, আবার আমাদের এক্ষুনি বেরোতে হবে। ওটাই বলছে যে মা যাব না, কিন্তু যেখানে যাব সেখানে ও না গেলে হবে না, যেতেই হবে।
নয়তো খুব খারাপ, যাদের বাড়িতে যাব যদি ও না যায় তাহলে খুব খারাপ হয়। আর সেই জন্যই যেতেই হবে। তাই না বলছি, মা প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। দুপুরবেলা খাওয়ার আগে একটা ওষুধ খেয়েছে, আর তো ওষুধ দিতে পারছি না এখন, বলছে আর খাবোও না। তো যাই হোক, এই ব্যাপার। চলো আমরা এক্ষুনি চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে আমরা এখন তিনজনেই বেরোবো। 3 কন্যা, এই দেখতে পাচ্ছ, আমার মা আর আমার মেয়ে আবার আমি, এই 3 কন্যা আমরা বেরোবো। আর সে তার বাবা পরে রাত্রের দিকে যাবে, কোথায় যাব গিয়ে বলবো। তো এই ব্যাপার, চলো দেখা যাক কিরম কি দেখাতে পারে। আর দেখো ওই মাথা ধরে বলছে লাইট জ্বালাতে বারণ করছে, সন্ধ্যের সময় লাইট না জ্বালালে হয়, বলছে লাইট ফাইট জ্বালিয়ে না, অন্ধকার করে বসতে হবে। এইরকম। তো যাই হোক, আমি বলছি অফিসে ভাব, এখন মনে কর তুই অফিসে বসে আছিস। ও নিজেই কথায় কথায় বলে যতই কষ্ট হোক অফিসে তো আর ওইভাবে বলা যায় না, অফিসে দেখানোও যায় না। তা আমি তো সেই কর। দেখো আমার এখানটা তুলেছে, মানে তুলেছে আমার এখানটা, কেন বলতো বুঝতে পারছি। কে খুশি বলে? তো যাই হোক, না বাবা কোনোদিনও ঘুষি টুসি খাইনি, ঘুষি কেন কোনো কিছুই খাইনি। মানে সত্যি কথা বলতে এই অভিজ্ঞতাটা আমার নেই। ভগবান করুক যেন কোনোদিন এই অভিজ্ঞতা না করতে হয়। তো ঠিক আছে, চল। মশায় হামনি খেয়েছি, তাহলে মশায় হামনি খেয়েছি। তো চলো চা খাই, আর দেখো কোথায় যাই না যাই কী করি। দেখো গরম গরম আদা দেওয়া চা, 3 কাপ আমার, মায়ের আর সেতার। আচ্ছা, এই দিকের কাপটা, বাঁ দিকের কাপটা কিন্তু সেতার বাবার, কিন্তু আমি এখন, ও বললো আমি বাবার কাপেই একটু খাবো, তাহলে আমি ওকে বাবার কাপেই দিলাম। তোমরা হয়তো ভাববে যে এটা তো কাকুর কাপ, তাহলে এখন কেন, কিন্তু ও বললো আমাকে একটু বাবার কাপে দাও, তাই আমি বাবার কাপেই ওকে দিয়ে দিলাম। চলো আমরা চা খাই। দেখো বললাম বেরোবো, রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। আর এই যে দেখো সেটা রানি, তার মাথার যন্ত্রণায় মৌরাও বসে আছে। তো যাই হোক, যাওয়ার সময় বলেছি কিনে নিয়ে যাবো, কিনে খেয়ে যেতে হবে। চলো, আর এই যে মা এখানে রেডি হয়ে গেছে, এই দেখো মাও রেডি হয়ে গেছে, তাহলে আমরা এবার বেরোচ্ছি। এই দেখো আমরা কোথায় এসেছি বলো তো, আমরা এসেছি বন্নি কাকিমাদের বাড়িতে। আজ ছিল বন্নি কাকিমা আর কাকুর যে আমরা অ্যানিভার্সারি পালন করেছিলাম, বা যে অ্যানিভার্সারি হয়েছিল তার খাওয়া দাওয়া। তো আজকে কাকিমা নিজে হাতে, আগের দিন তো আমরা সব দোকান থেকে কিনে এনে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু আজকে কাকিমা নিজে হাতে আমাদেরকে রান্না করে খাওয়াবে বলে কাকিমা জানিয়েছিলেন যেতে। তো সেই হিসেবেই আমরা গেছিলাম সেই দিনকে। আর এইখানে দেখো এই একগুচ্ছ গোলাপ, আর এই গোলাপ রাখার জায়গা, মানে ফ্লাওয়ার ভাস বা ফুলদানি, সেটা চন্দ্রানী কাকিমার জন্য নিয়ে এসেছিলেন, কাকিমা কাকু দুজনের জন্য। আর এখানে আমাদের জম্পেশ করে আড্ডা বসেছে, আড্ডা গল্প সব একসাথে। চন্দ্রানী কাকিমা একটা খুব ভালো কিছু গল্প বলছে, কিন্তু কী বলছে আমার মনে নেই। আর এখানে খালি আমার মা আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছে, যেটাতে আমি খুব বিরক্ত প্রকাশ করেছিলাম, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। আমি খুব কষ্ট করে মাথার যন্ত্রণা কমানোর চেষ্টা করছিলাম, আর সেখানে বারবার আমাকে আমার সামনে এসে ক্যামেরা ধরছিল, তো আমার সেটা খুব বিরক্তি লাগছিল। তারপরে বাবাও এসে গেছিলো, আর বাবা আসার পরে বাবার আর কাকুর আলাদাই গল্প জমে গেছিলো। যত যাই হোক, তার আগে কাকু একটু একা একা ছিল, তারপরে যেই বাবা এসছে তখন বাবার আর কাকুর দুর্দান্ত গল্প জমেছে। আর তখন হয়ে গেছে লবিবাজি হয়ে গেছে, মানে একটা দিকে চলছে কাকিমা আর দিদার খুব গল্প, জমিয়ে গল্প, একটা দিকে চলছে বাবার আর কাকুর, আর একটা দিকে চলছে আমার, কাকিমার আর মায়ের গল্প। মানে আলাদাই ব্যাপার। আসলে যখন সব কটা পছন্দের মানুষ একসাথে থাকে তখন মানে গল্প তো হবেই, তাই না? তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে। অনেক গল্প আর গানের পরে তারপরে আমরা এসে গেছিলাম মেন কাজে, সেটা হচ্ছে পেট পুজো করতে।
আর এখানে আজকে যা যা রান্না হয়েছে মানে মিষ্টিটা বাদ দিয়ে বাকি সবই কাকিমা নিজে হাতে রান্না করেছিল। তো কি কি রান্না আমি বলে দিই। ডিনারে ছিল হচ্ছে লেমন কারিয়ান্ডার রাইস, যেটা প্রথম কাকিমা বললো রান্না করেছে এবং যেটা অপূর্ব খেতে ছিল। তার সাথে ছিল আলুর দম, ভেটকি মাছের পাতুরি, আর কাতলা মাছের দই পোনা, কাতলা মাছের বলবো না, দই পোনা, চাটনি, পাঁপড়, মিষ্টি, জাস্ট অপূর্ব। গুড মর্নিং। কালকে রাত্রে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি। আমি বাড়িতে এসে আসলে তোমরা জানোই যে মাথা যন্ত্রণা করছিল। খুব সুন্দর আমরা একটা সন্ধে কাটিয়েছি, যতই মাথা যন্ত্রণা করুক না কেন। আর বলে রাখি, রাস্তায় আমি আবার প্যারাসিটামল না কি স্যারিডন নিয়ে ওদের বাড়ি গিয়ে খেয়ে, মানে সাম্যদের বাড়িতে খাওয়া হলো। তারপরে একটু ধীরে কমেছিল, আবার বাড়িতে এসে ভালো লাগছিল না, আসলে শরীর দিচ্ছিল না, তো আমি আর কিছু বলিনি। তারপরে রাত্রে আমার আবার এসছে জ্বর। তো এখনও জ্বরই আছে, এখন আবার মাথাটা খুব ব্যথাটা শুরু হচ্ছে, সেই জন্য আমি আর বকবক করবো না, নতুন ব্লগও শুরু করব। তো চলো আজকের ব্লগটাকে শেষ করি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে, দোলের ব্লগের নিয়ে। তো চলো আজকের মতো টাটা।